মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক মহাপ্রলয়ের সংকেত। দীর্ঘদিনের জল্পনা কি তবে বাস্তবে রূপ নিতে যাচ্ছে? বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদি তেহরানের হাতে আণবিক বোমা চলে আসে, তবে মধ্যপ্রাচ্যের পুরো নিয়ন্ত্রণ কি ইরানের হাতে চলে যাবে? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA সাম্প্রতিক উদ্বেগ অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা কেবল সামরিক উদ্দেশ্যেই ব্যবহৃত হতে পারে। যদিও তেহরান সবসময় দাবি করে আসছে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু বর্তমান সামরিক উত্তেজনা ভিন্ন কথা বলছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন ব্রেকআউট টাইম বা পরমাণু বোমা তৈরির সময়ের একদম কাছাকাছি। মধ্যপ্রাচ্যে নিজেদের একছত্র আধিপত্য ধরে রাখতেই কি এই মরিয়া চেষ্টা? ইরানের এই সক্ষমতা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইসরায়েল এবং সৌদি আরবের মতো দেশগুলোকে। তেহরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইতিমধ্যেই লেবানন, ইয়েমেন এবং ইরাকের শক্ত অবস্থান গেড়েছে। এখন যদি ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকে, তবে মধ্যপ্রাচ্যে কোনো দেশই তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার সাহস পাবে না। এর ফলে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ কার্যত ইরানের কবজায় চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আমেরিকা ও ইসরায়েল কি পারবে ইরানের এই অগ্রযাত্রা রুখে দিতে? মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য মানেই বিশ্ব জ্বালানি বাজারের চাবিকাঠি তাদের হাতে চলে যাওয়া। এটি কেবল আঞ্চলিক নয়, বরং একটি বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করছে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় যদি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও যোগ দেয়, তবে এই অঞ্চলটি একটি জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হতে পারে। ইরানের এই পারমাণবিক মিশন কি সফল হবে, নাকি বিশ্বশক্তির হস্তক্ষেপে পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে? সময় আমাদের সেই উত্তর দেবে। আমরা প্রতিটি মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সবশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।